হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আশিস পাত্র। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে, একদম এ টু জেড। একদম সহজ পদ্ধতিতে কিভাবে ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার আগে আমাদের আগে জানতে হবে আসলে এই যে ফেসবুক, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ফেসবুক ব্রাউজার সাইড ট্র্যাকিং। তাহলে এখন ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং কেন, বা এটা কি জন্য করতে হবে, ব্রাউজার সাইট বাদ দিয়ে এখন সার্ভার সাইটে কেন যেতে হবে, তারপর এই সার্ভার সাইট করতে কোন কোন স্টেপ আমাদের ফলো করতে হবে, এর সকল তথ্য জানা যাবে এই ভিডিওতে যদি শেষ পর্যন্ত থাকা হয়। তাহলে আমাদের আগে ফেসবুক সার্ভার সাইট কেন করতে হবে এই বিষয়ে আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি আসলে ওয়েবসাইটগুলো যে সিস্টেমে চলে, একটা হচ্ছে কুকি প্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা ওয়েব অ্যানালাইটিক্স এর যে ইকোসিস্টেম। এখানে বিভিন্ন ধরনের কুকি থাকে, ফার্স্ট পার্টি কুকি, থার্ড পার্টি। যখন কোনো একটা ইউজার বা কোনো একজন ইউজার যখন ওয়েবসাইটে আসে, তখন অটোমেটিক একটা ফার্স্ট পার্টি কুকি তার ব্রাউজারে সেভ হয় বা ড্রপ করা হয়, তখন তার ব্রাউজারে সেভ হয়ে যায়। তারপর সেই ইউজার ওই ওয়েবসাইট সহ অনলাইন জগতে যেখানে যাক, তখন তার সকল অ্যাক্টিভিটিস ট্র্যাক করা যায় আসলে। আর এখানে থার্ড পার্টি হচ্ছে যে থার্ড পার্টি কুকিজ আর স্টোরড ইন ইউর ব্রাউজার বাই এ থার্ড পার্টি ডোমেন লাইক দ্য অ্যাডভার্টাইজিং ডোমেন। থার্ড পার্টি ডোমেন যেগুলো হচ্ছে যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, টিকটক, স্ন্যাপচ্যাট এরকম। যেমন আমরা যদি যে প্রথমমালাতে এখানে আসি এরকম, তাহলে আমাদের দেখতে পাবো এখানে বিভিন্ন পেইড অ্যাড রয়েছে। এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এই যে গ্রামীণ ফোনে এসে চলে আসছে এখানে। অথবা আমরা যদি অন্য একটা এসে যাই, এই যে এখানে লারিবের, এখানে যদি আমরা ক্লিক করি, এই অ্যাডের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা মানে এই লারিব ওয়েবসাইটে চলে যাব। এই যে লারিবে চলে আসছে এখানে। তাহলে আমাদের এখানে আসার পরে অর্থাৎ আমরা অ্যাড অ্যাডের উপর ক্লিক করে কিন্তু আমরা এখানে আসছি। তখন থার্ড পার্টি যে এই থ্রুটা হচ্ছে এখানে গুগল অ্যাডস, আমাদের ভায়া হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডসে ক্লিক করে আমরা এখানে আসার পরে গুগল অ্যাডস অটোমেটিক একটা থার্ড পার্টি কুকি এখানে ড্রপ করে, যেটা আমাদের ব্রাউজারে সেভ হয়ে থাকে। তখন আমরা এই ওয়েবসাইটে যে সকল অ্যাক্টিভিটিস ক্রিয়েট করে থাকি সব কিছুই সে ট্র্যাক করতে পারে। এভাবে আসলে কাজগুলো হয়ে থাকে। আর এখন আসলে যে ব্রাউজার সাইট থেকে ডাটাগুলো কেন নেওয়া যাচ্ছে না, আর সার্ভার সাইটে কেন মুভ করতে হচ্ছে, এর ভিতরে অনেকগুলো কারণ আছে। iOS 14 আপডেট, প্লাস আছে আইটিপিস, বিভিন্ন অ্যাড ব্লকার। কোনো ইউজার যদি তার ওয়েবসাইটে বিভিন্ন রকম অ্যাড ব্লকার ইউজ করে থাকে, তখন কিন্তু তার ওই ব্রাউজারে কোনো অ্যাড শো করে না। এরকম বিভিন্ন কারণের জন্য আসলে এখন আমাদের এই ব্রাউজার সাইট ট্র্যাকিং করাটা অনেক ঝামেলা। এর জন্য আমাদের যে পন্থা অবলম্বন করতে হচ্ছে সেটা হচ্ছে সার্ভার সাইট। এই সার্ভার সাইট বা ক্লাউড যে সার্ভারগুলা, এগুলা প্রোভাইড করে থাকে গুগল ক্লাউড, স্টেপ, আলিবাবা, এরকম অনেক কোম্পানি আছে যেগুলা ক্লাউড সার্ভিস বা ক্লাউড সার্ভার প্রোভাইড করে থাকে। আর আমাদের এই ফেসবুকের সার্ভার সাইট ট্র্যাক করার জন্য আমাদের এরকম স্টেপে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর দ্বিতীয়ত আমাদের দরকার হবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের জন্য একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা। আর এটা হচ্ছে আমাদের জিটিএম এর ওয়েব কন্টেইনার বা ব্রাউজার কন্টেইনার। ঠিক আছে। আর আমাদের দরকার হবে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর
দুইটা প্রপার্টি, এটা হচ্ছে সার্ভারের, এটা এটা হচ্ছে ওয়েবের। তাহলে আমরা যে সার্ভারে যে আমাদের এখানে যে ডাটা স্ট্রিমে যে আপনার মেজারমেন্ট আইডি আছে, এটা আমরা কপি করব। এটা কপি করে আমরা ভেরিয়েবলে এসে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব, কারণ আমাদের এই GA4 এর যে মেজারমেন্ট আইডি আছে এটা আমাদের বারবার ব্যবহার করতে হবে। এজন্য আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। ইউজার ডিফাইন ভেরিয়েবলস থেকে নিউতে ক্লিক করব, তারপর এখান থেকে এসে নিচের দিকে কনস্ট্যান্ট, তারপর এখান থেকে আমাদের যে ভ্যালুটা আছে এটা পেস্ট করে দিব। তারপর আমরা এখানে নাম দেব GA4 মেজারমেন্ট আইডি, এটা আছে সার্ভার। তারপর আমরা এখানে সেভ করে দিব। তারপর আমরা ট্যাগে আসবো। এখানে আমরা যে ইভেন্টগুলোর জন্য আসলে এই করব সেটা হচ্ছে পেজ ভিউ, তারপর অ্যাড টু কার্ট, সরি ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, আর আছে পার্সেস। প্রথমে নিউতে আসবো, নিউতে এসে গুগল অ্যানালিটিক্স, তারপর গুগল ট্যাগ, তারপর এখান থেকে আমাদের যে আমরা GA4 যে প্রপার্টি ক্রিয়েট করছি সেটা আমরা সিলেক্ট করব। GA4 মেজারমেন্ট আইডি সার্ভার, এখানে ট্রিগার থাকবে হচ্ছে আমাদের অল পেজ, আর এখানে কনফিগারেশন সেটিংসে এসে দুইটা প্যারামিটার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সার্ভার কন্টেইনার ইউআরএল, আর হচ্ছে এখানে সেন্ড পেজ ভিউ। এটা হচ্ছে এর জন্য এর আগেও আমাদের এই স্টেপ থেকে আমাদের যে ফ্রি ট্রায়ালের জন্য আমাদের যে ডোমেনটা প্রোভাইড করে সেটা আমরা কপি করব। এখান থেকে এসে আমাদের সার্ভারে এসে অ্যাডমিনে আসবো, অ্যাডমিনে এসে এখানে কন্টেইনার এসে কন্টেইনার সেটিংসে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা যেখানে আমাদের এটা ডিলিট দিয়ে দিই, অ্যাড ইউআরএল এখান থেকে কপি করে এটা আমরা সেভ করে দিব। তাহলে আমাদের স্টেপের সাথে আমাদের জিটিএমএ যে সার্ভার কন্টেইনার এটা আমাদের কানেকশন হয়ে গেছে। আর এই জিটিএমএ সার্ভারের সাথে জিটিএমএ ব্রাউজার কন্টেইনার কানেকশন করার জন্য আমাদের এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল আছে এখানে আমরা ওই ইউআরএলটা দিব। আর সেন্ড পেজ ভিউতে আমরা ভ্যালু দেব হচ্ছে ট্রু, আর এখানে দেব অল পেজ। এখানে আমরা একটা মিনিংফুল নাম দিব, সেটা হচ্ছে ফেসবুক সার্ভার সাইট পেজ ভিউ দেব, তারপর আমরা সেভ করে দেব। তারপর এখান থেকে আমরা একই রকম ভাবে অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি GA4 মেজারমেন্ট সার্ভার, তারপর ভিউ কন্টেন্ট, এর জন্য আমাদের GA4 এর যে স্কিমা ডাটা স্কিমা বা ডাটা স্ট্রাকচার সেই অনুযায়ী আমরা যদি এখানে সার্চ দিই যে ভিউ আইটেম, এখান থেকে আমাদের ইভেন্টের নাম হবে ভিউ আইটেম, এখান থেকে ট্রিগার আছে ভিউ আইটেম, এখান থেকে একটা নাম দিয়ে দিই আমরা ফেসবুক সার্ভার সাইট ভিউ আইটেম। আর এখান থেকে আমাদের ইভেন্ট প্যারামিটার, এখান থেকে আমাদের ইভেন্ট প্যারামিটারগুলো দেব। সেটার জন্য ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেমের জন্য এখানে আমাদের প্যারামিটার দিতে হবে। এখানে যে কন্টেন্ট টাইপ দেব, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট নেম, তারপর হচ্ছে কন্টেন্ট আইডিস, স্পেস থাকা যাবে না এখানে। তারপর এখান থেকে ভ্যালু, তারপর এখান থেকে হচ্ছে
কারেন্সি। আর এখান থেকে আমাদের আগে গত ক্লাসে ব্রাউজার সাইটে যে নাম আছে বা যে প্যারামিটার সেটা আমরা এখান থেকে যেটা ক্রিয়েট করা আছে, প্রথমে আছে কন্টেন্ট টাইপ। তো কন্টেন্ট টাইপের জন্য আমাদের দিতে হবে প্রোডাক্ট, কোনো ভেরিয়েশন নাই, এই জন্য প্রোডাক্ট দিব আমরা। তারপর কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম আমাদের প্রোডাক্ট নেম, ডিএলবি এফবি প্রোডাক্ট নেম। এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর পেস্ট করে দিলে ওটা চলে আসবে অটোমেটিক। কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডির জন্য আমরা নিব প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি কপি করবে এখান থেকে, এখানে এসে প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালু হচ্ছে প্রাইস, সেকেন্ড ব্র্যাকেট দিব, ভ্যালু দিব কারেন্সি, কারেন্সি। তাহলে আমাদের ভিউ আইটেম এর জন্য ট্যাগ ক্রিয়েট করা শেষ। এখানে আমাদের মেজারমেন্ট আইডি দেওয়া হয়েছে, ট্যাগ টাইপ নেওয়া হয়েছে এটা ইভেন্ট আইডি, সরি ইভেন্ট নেম হচ্ছে ভিউ আইটেম, আর ভিউ আইটেমের সাথে যে প্যারামিটার সেগুলো অ্যাড করা হয়েছে। আর এখান থেকে আমাদের ট্রিগারটাও সিলেক্ট করা হয়েছে। তারপর আমাদের সেভ দিয়ে দেব। পরবর্তী যেটা আমাদের অ্যাড টু কার্ট, এটা আমরা কপি করব। কপি করে এখান থেকে এর নাম দিয়ে দেবো এখানে হচ্ছে অ্যাড টু কার্ট। আমরা যদি এখান থেকে নামটা নিয়ে নেই অ্যাড টু কার্ট, এখানে দিতে পারি বা ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। ইভেন্টের নাম চেঞ্জ হয়ে যাবে অ্যাড টু কার্ট। এখান থেকে অ্যাড টু কার্ট নিয়ে নেব আমরা। এখানে যে অ্যাড টু কার্ট দেখি, আমাদের অ্যাড টু কার্টের জন্য একই রকম একই ডাটা আমাদের থাকবে, তো সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা এটা সেভ করে দিব। তারপর আমরা এখান থেকে এই অ্যাড টু কার্ট আবার কপি করব। আর পরবর্তী হচ্ছে বিগিন চেক আউট, যেটা ফেসবুকের নাম হচ্ছে ইনিশিয়েট চেক আউট। সার্ভারের সময় আমাদের এখানে ইভেন্টের যে নাম থাকবে সেটা দিতে হবে এখানে বিগিন সে। আর এখানে আপনি আপনার মতো দিতে পারবেন। এখানে আমরা বিগিন চেক আউট দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা এটা বাদ দিয়ে এখানে আসবো বিগিন চেক আউটে। আর আমরা দেখি এখানে বিগিন চেক আউটে আমাদের যে ডাটাগুলো পাঠাতে হবে, আমাদের এটা থাকবে এখানে আমাদের কন্টেন্ট নেমে এটা চেঞ্জ হয়ে যাবে, যে প্রোডাক্ট নেম চলে আসবে। আর এখানে আসবে প্রোডাক্ট আইডি, এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট যেটা ভেরিয়েবল করা ছিল সেটা দেবো এখানে, ভ্যালু এটা থাকবে। তো ভ্যালু এটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুতে আসলে আমরা যদি ইনিশিয়েট চেক আউটে যাই, ভ্যালুতে হচ্ছে আমাদের এটা থাকবে ডিএলবি পারচেজ ভ্যালু। আর কারেন্সিতে থাকবে বিগিন চেক আউট, বিগিন চেক আউট, বিগিন চেক আউট। তারপর আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। তারপর আমরা এই যে বিগিন চেক আউট যে সার্ভারের ট্যাগটা ক্রিয়েট করেছি, এটা আবার কপি করব। এটা এই ট্যাগটা ক্রিয়েট করব পারচেসের জন্য। তারপর আমরা এখান থেকে পারচেসের যে ইভেন্ট নাম যে আকার থাকে আমাদের যে ফর স্কিমা অনুযায়ী সেইভাবে দিতে হবে। এখান থেকে ইভেন্টের নাম পারচেস, আর সরি এখানে সেটা মাইনাস করে দেব, এখান থেকে পারচেস করবো এখানে। আর পারচেসে আসলে একটা জিনিস বেশি দিতে হয়, সেটা হচ্ছে
অর্ডার আইডি, আর পার্সেন্টটা দিতে হবে এখানে ট্রানজ্যাকশন আইডি। আর ব্রাউজার সাইটে সময় দিতে হয় অর্ডার আইডি, এখানে দিব এক্সট্রা অর্ডার ট্রানজ্যাকশন আইডি। এখান থেকে আমরা যে অর্ডার আইডি সেটা দিয়ে দেবো। আর সব কিছু ঠিকঠাক, পারচেস এখানেও পারচেস, মেজারমেন্ট আইডি ঠিক আছে, পারচেস ঠিক আছে। আমরা এখান থেকে সেভ করে দিব। এটা আমাদের ব্রাউজার সাইটে কাজ শেষ। এখন আমরা সার্ভার, যে জিটিএম সার্ভার কন্টেন্ট আছে, এখানে ওয়ার্ক স্পেসে আসবো। আর ফেসবুকের যে কনভার্সন এপিআই বা সার্ভার সাইট যেটাকে বলা হয়, সেটার জন্য আমরা টেমপ্লেটে সে ট্যাগ টেমপ্লেটে সার্চ দিব। এই যে কনভার্সন এপিআই ট্যাগ ফেসবুক ইনকিউবেটর, এটা আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেস করে নিব। তারপর আমরা ট্যাগে আসবো। ট্যাগে এসে আমরা এটা নিব যে কনভার্সন এপিআই ট্যাগ। তারপর আমরা এখান থেকে পিক্সেল আইডি, আমরা পিক্সেল এখান থেকে নিয়ে নেব এই ওয়েবসাইটের জিবক্সের জন্য। এই সেটিংসে এসে ডাটা সেট, এটা এখান থেকে এসে কপি করে দিব। এপিআই অ্যাক্সেস টোকেন, এটা আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে নিচের দিকে যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এটা ক্লিক করব। এখান থেকে কপি টু ক্লিপ বোর্ড, এটা ক্লিক করে এখানে পেস্ট করব। টেস্ট ইভেন্ট কোড পাওয়ার জন্য আমরা যাবো টেস্ট ইভেন্টে, সেখান থেকে আমরা এটাতে ক্লিক করব। টু রান দ্য টেস্ট, এখান থেকে কপি করব, এখানে কপি করে দিয়ে দেবো। আর কুকি যে অটোমেটিক যে কুকিগুলো আছে, এটার এক্সটেন্ড লাইফ টাইম বাড়ানোর জন্য আমরা দুটো ক্লিক করে দিব। আর এখান থেকে ট্রিগার করার জন্য আমরা যে প্লাস বাটনে যাব, এখান থেকে আমরা কাস্টম ইভেন্টে যাব। সরি, এখান থেকে আমাদের কাস্টম ইভেন্টটা, এখানে ইভেন্ট নামগুলো যদি আমরা দিয়ে দিই, অথবা আমরা যদি এখান থেকে আমার মেবি লেখা আছে এখানে, এই যে ভিউ আইটেম বা উপরের দিকে থাকতে পারে কোডটা, অথবা আমরা যদি এখানে নিচের দিকে স্ক্রল করি, যে পেজ বুয়েট আমরা নিয়ে নিই এখানে, এখানে যদি কপি করে এখানে এটা দিয়ে দেই, আর ইউজ রেজেক্টস ম্যাচিং দিব, ইউজ মেসেজ রেজেক্টস দিব, ইভেন্ট নেম দিব। এখানে সে সরি, এখান থেকে ট্রিগারে এসে ক্লাসে ক্লিক করব। এখান থেকে ইভেন্ট নেম, এখানে এসে আমরা ইভেন্ট নেম দিয়ে ম্যাচ রেজেক্টস, এখানে আমরা দিয়ে দেবো এটা। তারপর এখান থেকে আমরা একটা নাম দেব, ইভেন্ট নেম ফেসবুক কপি বা ফেসবুক কনভার্সন এপিআই, সেভ করে দিব। এখানে আমাদের ট্রিগার ক্রিয়েট করা শেষ। এটা সেভ করে দিলে অটোমেটিক কনভার্সন এপিআই ট্যাগ, এটা সেভ করে দিব। আমাদের সকল ট্যাগ সেট আপ করা শেষ ব্রাউজার এন্ড থেকে এবং সার্ভার এন্ড থেকে। এখন আমরা এটা প্রিভিউ দিব চেক করার জন্য যে ডাটাগুলো ঠিকঠাক মতো এখানে আসতেছে কিনা। এখানেও কানেক্ট করব।
এখানে কানেক্ট হয়েছে, এটাও আমরা সাবমিট দেব এখানে পাবলিশ করে। তারপর এখান থেকে প্রিভিউ দিব। এখানে যদি লোড দিই আমরা, তারপর আমরা এখানে আরেকটা ট্যাগ ক্রিয়েট করব। আর প্রথমে একটা ট্রিগার করি, ট্রিগারে এসে নিউতে আসবো, নিউতে এসে কাস্টম ইভেন্ট, এখানে হচ্ছে সরি, এখানে আমরা নিব হচ্ছে ক্লায়েন্ট নেম, এটা নিব ইকুয়ালস দিব GA4, GA4, এটা আমরা ক্লায়েন্ট নেম সার্ভার সাইট, এটা দিয়ে সেভ করে দিই। তারপর আমরা ট্যাগে যাব, নিউতে যাব, এখান থেকে GA4, GA4 এসে আমাদের যে সার্ভারের যে মেজারমেন্ট আইডি সেটা কপি করব, কপি করে এখানে আমাদের দিয়ে দেব। আর এখান থেকে আমাদের ট্রিগার দিব ক্লায়েন্ট নেম সার্ভার সাইট এটা। তারপর আমরা এখান থেকে আর কোনো কাজ নেই, এখানে আমাদের সেভ করে দিব। এই ট্যাগ নেম এটাই থাকবে, গুগল অ্যানালাইটিক্স GA4, সেভ দিব। তারপর আমরা যেখানে সাবমিট দিয়ে প্রিভিউ করি, পাবলিশ করি, তারপর প্রিভিউ দেই। আর যদি আমরা এই ব্রাউজ সাইটটা যদি প্রিভিউ দেই, এই যে আমাদের পেজ ভিউ ডাটা এখানে চলে এসেছে, কনভার্সন এপিআই এবং GA4। এখন যদি আমরা একটু আমাদের ফেসবুকের যে ইভেন্ট ম্যানেজার আছে সেখানে যে চেক করি যে সার্ভার থেকে ডাটা আসছে কিনা, এই যে দেখা যাচ্ছে পেজ ভিউ সার্ভার থেকে ডাটা চলে এসেছে। তার এখানে যে আমরা একটু এখানে যদি আমরা একটু চেক করি যে আমাদের ফেসবুকের যে পিক্সেল আর সার্ভার সাইড দুইটাই ট্যাগ ফায়ার হয়েছে এখানে। এখন বাকি ইভেন্টগুলো আমরা যদি ক্রিয়েট করি, এখান থেকে আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি, সেই ক্ষেত্রে এখানে এই যে ভিউ আইটেমে আমাদের দুইটা ট্যাগে ফায়ার হয়েছে। এই যে এখানে আমাদের ভিউ আইটেমে ফায়ার হয়েছে এবং কনভার্সন এপিআই যারা ফেসবুকের এটা হচ্ছে। আর যদি আমরা এখানে ইভেন্ট ম্যানেজার চেক করি, ভিউ কন্টেন্ট সার্ভার থেকে চলে এসেছে। তারপরে যদি আমরা অ্যাড টু কার্ট বিগিন চেক আউট পারচেস করি, এখানে অ্যাড টু কার্ট করলাম, এই অ্যাড টু কার্ট এখানেও ফায়ার হয়েছে, এখানেও আমাদের দুইটাই ফায়ার হয়েছে। যদি আমরা এখানে চেক করি, এই যে অ্যাড টু কার্ট সার্ভার থেকে চলে এসেছে, এখানে রিসিভ ফ্রম সার্ভার। তারপর যদি আমরা এখানে চেক আউট মানে বিগিন চেক আউট করি, দেখি আমাদের সেই ট্যাগটা দুইটাই ফায়ার হয় কিনা।
এখানে দুইটাই ফায়ার্ড হয়েছে। এখানে আমরা আসি, বিগিন চেকআউট দুইটাই ফায়ার্ড হয়েছে। এখানে যে ইনিশিয়েট চেকআউট খুব সুন্দরভাবে রিসিভড ফ্রম সার্ভার। তারপর আমরা সর্বশেষ যে ইভেন্ট পার্সে সেটা করি, প্লেস অর্ডার করি। প্লেস অর্ডার করার পর এখানে থ্যাংক ইউ পেজ চলে এসেছে, আমাদের পার্সেস ডান। এখানে যদি পার্সেস ক্লিক করি, ফেসবুক পিক্সেল, ফেসবুক সার্ভার সাইড দুইটাই ফায়ার্ড হয়েছে ইভেন্ট। এখানে এসে আমাদের পার্সেস দুইটাই ট্যাগে ফায়ার্ড হয়েছে। রিকোয়েস্ট এখানে এই যে 200 ঠিক আছে এখানে। আর যদি আমরা এখানে এই যে আমাদের পার্সেস সার্ভার থেকে চলে এসেছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফেসবুকের যে কনভার্সন এপিআই সেটআপ প্লাস বা ফেসবুকের যে সার্ভার সাইড ট্র্যাকিং ই কমার্সের জন্য যে ইভেন্টগুলো, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস, সবগুলো আমাদের ইভেন্টগুলো সঠিকভাবে ট্র্যাক হয়েছে। আর এইভাবে আমরা যদি সার্ভার সাইড করি, সেক্ষেত্রে আমাদের যে থার্ড পার্টি কুকিজের জন্য যে আমাদের রেস্ট্রিকশন বা যে বাধাগুলো, সেই বাধাগুলো থাকবে না। আমরা সরাসরি আমাদের এই যে ওয়েবসাইট ডাটাগুলো আমাদের যে স্টেপ আছে, এই স্টেপে নিয়ে আসবো। সেখান থেকে আমরা এখানে আসা মানে হচ্ছে আমাদের জিটিএম এর যে সার্ভার কন্টেন্ট আছে এখানে আসা। এখানে যখন আমাদের ডাটাগুলো আসবে, সেখান থেকে আমরা ফেসবুক কনভার্সন এপিআই যে টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ ফেসবুকের যে ইভেন্ট ম্যানেজার আছে সেখানে নিয়ে আসবো। তারপর আমরা এই ডাটাগুলো দিয়ে আমরা আমাদের ফেসবুক অ্যাড পরবর্তীতে রিটার্গেট করতে পারবো। অর্থাৎ এই ইভেন্টগুলো যারা ক্রিয়েট করছে, যে সকল ইউজার, তাদেরকে আমাদের বিজনেস অনুযায়ী পরবর্তী তাদেরকে রিটার্গেট করে অ্যাড দেখানো হবে। তাহলে আজকে ছিল এটাই, ফেসবুক কনভার্সন এপিআই বা ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে যত ধরনের খুঁটিনাটি কথা, সকল তথ্যই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।